আসসালামু আলাইকুম বোনেরা। ঈদ আসছে আর মাত্র ২ দিন বাকি। আজ ২৮শে রমজান। দেখতে দেখতে রহমত, মাগফিরাত আর নাজাতের মাসটি বিদায় নিচ্ছে। এক মাসের কঠোর রোজা, তারাবিহ আর ইবাদতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই আনন্দের দিনটি উপহার হিসেবে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু ভেবে দেখেছেন কি, ঈদের প্রস্তুতি বলতে আমরা শুধু কি বুঝি? ঘর গোছানো, নতুন জামা ইস্ত্রি করা, মেহেদি লাগানো আর ঈদের দিন সকালে সেমাই পায়েস রান্না করা, তাই না? হ্যাঁ, এগুলো অবশ্যই ঈদের আনন্দের অংশ। কিন্তু একজন মুসলিম নারী হিসেবে আমাদের ঈদের প্রস্তুতি শুধু কেনাকাটা আর রান্নার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর চেয়ে অনেক গভীর এবং অনেক বেশি সুন্দর। ইসলাম আমাদের আনন্দ করতে নিষেধ করে না, বরং ইসলাম আমাদের শেখায় কিভাবে হালালভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে সবচেয়ে সুন্দর উপায়ে আনন্দ করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঈদের একদম পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি গাইড দেব, সম্পূর্ণ আমাদের হানাফি মাযহাব এবং সুন্নার আলোকে। ঈদের আগের রাতের আমল থেকে শুরু করে ঈদের দিনের গোসল, পোশাক, মেহেদি, মহিলাদের ঈদের নামাজের বিধান সবকিছু আজ আমরা জানব। তাই ভিডিওটি এখনই সেভ করে রাখুন বোনেরা, কারণ আজকের রাত এবং কালকের রাত থেকেই আপনাকে এই গাইডটি ফলো করতে হবে। চলুন আমাদের ঈদের প্রস্তুতি শুরু করি। ঈদ উল ফিতর আসলে কি? ঈদ মানে হলো আনন্দ, বা যা বারবার ফিরে আসে, আর ফিতর মানে হলো রোজা ভাঙা, অর্থাৎ দীর্ঘ ১ মাস রোজা রাখার পর আল্লাহর নির্দেশে যেদিন আমরা রোজা ভাঙার উৎসব করি, সেটাই হলো ঈদ উল ফিতর। ঈদের দিনটা কিন্তু শুধু একটা উৎসবের দিন নয়, এটি হলো আমাদের পুরস্কারের দিন। হাদিস শরীফে এসেছে, ঈদের দিন সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, যে শ্রমিক তার কাজ পূর্ণ করেছে তার পুরস্কার কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তার পুরস্কার পুরোপুরি দিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা রোজা রেখেছ, নামাজ পড়েছ, আজ আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের পুরস্কার দিলাম। বাইহাকি শুআবুল ঈমান। সুবহানাল্লাহ। ভাবুন তো বোনেরা, ঈদের দিন সকালে যখন আমরা সেমাই খাচ্ছি, তখন আল্লাহ আমাদের ক্ষমার ঘোষণা দিচ্ছেন। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আনন্দের দিন আর কি হতে পারে? তাই ঈদের দিনটি আমাদের জন্য শুধু খাওয়া দাওয়া নয়, এটি হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় উৎসব। ঈদের আগের রাত, যাকে আমরা চাঁদ রাত বলি, এই রাতের কিন্তু ইসলামে বিশাল মর্যাদা রয়েছে। আমরা তো চাঁদ রাতে শপিং মলে ঘুরি, পার্লারে যাই, নয়তো রান্নাঘরে ব্যস্ত থাকি। কিন্তু সুনানে ইবনে মাজাহের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ ঈদের রাতে সওয়াবের আশায় ইবাদত করবে, যেদিন সব মানুষের অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন, সেদিন তার অন্তর মরবে না। এই রাতটিকে বলা হয় লাইলাতুল জায়েজা, বা পুরস্কারের রাত। তাই চাঁদ রাতে আমাদের কিছু বিশেষ আমল করা উচিত। প্রথমত, মাগরিবের পর চাঁদ দেখার খবর শোনার সাথে সাথে তাকবীর পাঠ করা শুরু করবেন। তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এবং সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই। দ্বিতীয়ত, রাতের কিছু সময় হলেও জায়নামাজে বসে ইস্তিগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং আল্লাহর কাছে এই ১ মাসের রোজা কবুল করার জন্য দোয়া করবেন। রমজানকে বিদায় জানানোর সময় মনের গভীর থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম। অর্থ, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী, এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। আর হ্যাঁ বোনেরা, চাঁদ রাতে খুব বেশি দেরি করে ঘুমাবেন না। মেহেদি লাগানো বা রান্নার কাজ একটু আগে আগে শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, কারণ ঈদের দিন সকালে আমাদের ফজর নামাজ পড়তে উঠতে হবে। এবার চলুন দেখি ঈদের দিন সকালে আমাদের প্রস্তুতি কেমন হবে। আমি ধাপে ধাপে বলছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। সকালে ঘুম থেকে ওঠা। ঈদের দিন অবশ্যই ফজরের আগে বা ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠবেন। ঈদের আনন্দের শুরুটা যেন ফজরের নামাজ কাজা করার মধ্য দিয়ে না হয়, সেদিকে আমাদের বোনদের খুব খেয়াল রাখতে হবে। গোসল করা। ফজরের পর এবং ঈদের নামাজের আগে গোসল করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। মুয়াত্তা মালেক এবং ইবনে মাজাহের হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল ঈদের দিন সকালে গোসল করতেন। গোসলের সময় মনে মনে শুধু এতটুকু নিয়ত করবেন, আমি ঈদের সুন্নাত গোসলের নিয়ত করছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। মিসওয়াক করা। গোসলের সময় বা অজুর সময় মিসওয়াক করা সুন্নাত,
বাইহাকি। যদি মিসওয়াক না থাকে অন্তত ব্রাশ করে মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সুগন্ধি বা আতর ব্যবহার করা। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহারের একটি নির্দিষ্ট বিধান আছে হানাফি মাযহাবে। ঈদের দিন আপনি গোসল করে নিজের ঘরে স্বামী এবং মাহরাম আত্মীয়দের সামনে অবশ্যই সুন্দর সুগন্ধি বা আতর মাখতে পারবেন। কিন্তু আপনি যদি ঈদের দিন বাইরে কোথাও যান, যেখানে গায়ের মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া হারাম, পুরুষদের পাশ দিয়ে হেঁটে যেতে হবে, তাহলে এমন কড়া সুগন্ধি মেখে বাইরে যাওয়া নারীদের জন্য জায়েজ নেই। সুনানে তিরমিজির হাদিসে এ ব্যাপারে খুব কড়া সতর্ক এসেছে। তাই ঘরে সুগন্ধি মাখুন, বাইরে যাওয়ার সময় নয়। পোশাক পরা। ঈদের দিন সুন্দর এবং পরিষ্কার পোশাক পরা মুস্তাহাব। সুনানে আবু দাউদের হাদিস থেকে জানা যায়, রসুল ঈদের দিন তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরতেন। আমাদের বোনদের প্রশ্ন থাকে, নতুন জামা পরা কি জরুরি? একদম না। ইসলাম কারো ওপর বোঝা চাপায় না। আপনার কাছে থাকা সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার জামাটি পরাটাই সুন্নাহ। পোশাকের রঙের ক্ষেত্রে ইসলামে কোনো কড়াকড়ি নেই, আপনি যে কোনো রঙের পোশাক পরতে পারেন। তবে হানাফি ফিকহের অনুযায়ী পোশাকটি এমন হতে হবে যা ইসলামের পর্দার শর্তগুলো পূরণ করে, অর্থাৎ পোশাকটি যেন খুব বেশি আটসাটা বা ট্রান্সপারেন্ট না হয়, যা ঘরের বাইরে পড়লে ফিতনার কারণ হতে পারে। মেহেদি লাগানো। ঈদে মেহেদি লাগানো মহিলাদের জন্য একটি খুব সুন্দর সাজ। হানাফি মত অনুযায়ী বিবাহিত নারীদের জন্য স্বামীর সামনে সাজগোজের উদ্দেশ্যে মেহেদি লাগানো মুস্তাহাব। তবে একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। কালো মেহেদি বা এমন কোনো কেমিক্যাল মেহেদি ব্যবহার করবেন যা চামড়ার ওপর আস্তরণ তৈরি করে না, কারণ আস্তরণ থাকলে অজু বা গোসলের পানি চামড়া পর্যন্ত পৌঁছাবে না, ফলে আপনার নামাজি হবে না। খাঁটি সাধারণ মেহেদি ব্যবহার করবেন। ঈদের দিন সকালে কিছু খাওয়া। ঈদুল ফিতরের দিন একটি বিশেষ সুন্নাহ হল সকালে মিষ্টি জাতীয় কিছু খেয়ে দিন শুরু করা। সহি বুখারির হাদিসে এসেছে, রাসূল ঈদুল ফিতরের দিন সকালে বিজোড় সংখ্যায়, যেমন ৩টি বা ৫টি খেজুর না খেয়ে বের হতেন না। তাই আপনারা সকালে সেমাই, পায়েস বা অন্তত কয়েকটি খেজুর খেয়ে ঈদের দিনের আনন্দ শুরু করবেন। ফিতরা দেওয়া। বোনেদের বলছি, আপনাদের ফিতরা আপনাদের স্বামী বা বাবারা দিয়ে থাকেন সাধারণত। তবে খেয়াল রাখবেন, ফিতরা কিন্তু ঈদের নামাজের আগেই গরিবদের হাতে পৌঁছে দেওয়া উত্তম। হানাফি ফিকহের অনুযায়ী এটি ওয়াজিব। সবচেয়ে ভালো হয় রমজানের শেষ দিকেই দিয়ে দেওয়া, যেন গরিব মানুষগুলো ঈদের কেনাকাটা করতে পারে। তবে একদম শেষ সময় হল ঈদের নামাজের আগে। তাকবীর পড়তে পড়তে সময় কাটানো। সকাল থেকে নিচু স্বরে তাকবীর পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরে তাশরিক মহিলারা ঘরের কাজ করতে করতে, রান্নার ফাঁকে ফাঁকে মনে মনে বা একদম নিচু আওয়াজে পড়বেন, যেন বাইরের কেউ শুনতে না পায়। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাসআলায়, যা নিয়ে আমাদের বোনেদের মধ্যে অনেক দ্বিধা থাকে। মহিলারা কি ঈদের নামাজে ঈদগাহে যাবেন, নাকি ঘরে পড়বেন? বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়, এটি পুরুষদের ওপর ওয়াজিব। আমাদের হানাফি ফিকহের নির্ভরযোগ্য কিতাবগুলো এবং ফতোয়ার আলোকে বর্তমান যুগের ফিতনার কথা বিবেচনা করে মহিলাদের জন্য ঈদগাহে গিয়ে বা মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার চেয়ে নিজের ঘরে অবস্থান করাই উত্তম এবং নিরাপদ। এখন প্রশ্ন হল, তাহলে মহিলারা ঘরে কিভাবে ঈদের নামাজ পড়বেন? হানাফি মাযহাবের স্পষ্ট বিধান হল, ঈদের নামাজ একাকী ঘরে পড়া যায় না। ঈদের নামাজের জন্য জামাত হওয়া শর্ত। যেহেতু মহিলাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়, তাই তাদের ঘরে একা একা ঈদের নামাজ পড়ার কোনো নিয়ম নেই। তাহলে আপনারা কি করবেন? যখন এলাকার পুরুষরা ঈদগাহে নামাজ পড়তে যাবেন, তখন আপনারা ঘরে বসে ইশরাক বা চাশতের নফল নামাজ ২ বা ৪ রাকাত পড়ে নেবেন। এতেই আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় বিশাল সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। তাই এই বিষয়টি নিয়ে মনে কোনো কষ্ট বা কনফিউশন রাখবেন না। আপনার ঘরই আপনার জন্য সবচেয়ে নিরাপদ ইবাদতের জায়গা। বোনেরা, এখানে একটু থামছি। আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। এই চ্যানেলে নিয়মিত এমন সব ভিডিও আসছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনের জরুরি প্রশ্নের উত্তর দেবে। নামাজ, রোজা, পরিবার, সংসার, হালাল হারাম এবং মহিলাদের বিশেষ মাসালা মাসায়েল, যা জানতে আপনাকে হয়তো কোনো মাদ্রাসায় বা মুফতি সাহেবের কাছে যেতে হতো, সেটাই এখন এই চ্যানেল থেকে ঘরে বসেই শিখতে পারবেন। সাবস্ক্রাইব না করলে এই মূল্যবান ভিডিওগুলো হারিয়ে যাবে, আপনার কাছে পৌঁছাবে না। তাই নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন। এটি মাত্র ১ সেকেন্ডের কাজ। আর হ্যাঁ, তারপর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।
চলুন এবার আমাদের আলোচনায় ফিরে আসি। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা খুব সুন্দর একটি কালচার। আমরা তো সবাই বলি ঈদ মুবারক। হানাফি আলেমদের মতে আনন্দ প্রকাশের জন্য ঈদ মুবারক বলা জায়েজ, এতে কোনো গুনাহ নেই। তবে সাহাবায়ে কেরামদের একটি সুন্দর সুন্নাহ ছিল। তারা ঈদের দিন দেখা হলে বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে নেক আমলগুলো কবুল করুন। আপনারা আজ থেকেই এই সুন্নাহটি চালু করতে পারেন। কেউ ঈদ মুবারক বললে উত্তরে এই দোয়াটি পড়ে শোনা দেন। ঈদের দিনের আরেকটি বড় আমল হল আত্মীয় স্বজনের সাথে দেখা করা, তাদের খোঁজ খবর নেওয়া। সরিয়ে বুখারির হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজের রিজিক ও আয়ু বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ঈদের দিনটি হল রাগ অভিমান ভুলে গিয়ে সবার সাথে সম্পর্ক সুন্দর করার সেরা সময়। বোনেরা, ঈদের আনন্দ করতে গিয়ে শয়তান যেন আমাদের ধোকায় ফেলতে না পারে সেদিকে একটু নজর রাখতে হবে। আমি খুব ভালোবেসে কয়েকটি কথা মনে করিয়ে দিচ্ছি। প্রথমত, ঈদের সাজগোজ যেন শুধু ঘরের ভেতরে এবং মাহরামদের সামনেই থাকে। নতুন জামা পরে সুন্দর করে সেজে বেপর্দায় বাইরে বের হয়ে নিজের ১ মাসের রোজার সওয়াবগুলো নষ্ট করবেন না। দ্বিতীয়ত, ঈদের দিন গান বাজনা বা হারাম কোনো বিনোদনে জড়াবেন না। আমাদের আনন্দ হবে হালাল। তৃতীয়ত, অপচয় করবেন না। ইসলামে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আপনার যদি সামর্থ্য থাকে তবে সেই টাকা দিয়ে গরিব প্রতিবেশীকে সাহায্য করুন, দেখবেন ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। চতুর্থত, আত্মীয়দের বাসায় গেলে নন মাহরাম যেমন দেবর, ভাসুর, খালাতো মামাতো ভাই পুরুষদের সাথে অবাধে মেলামেশা বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকবেন। পর্দার বিধান ঈদের দিনেও সমানভাবে প্রযোজ্য। আর সবচেয়ে জরুরি কথা, ঈদের রান্নাবান্না আর মেহমানদারির চাপে জোহরের বা আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়। ঈদের আনন্দে নামাজ ভুলে গেলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে। বোনেরা, আল্লাহ তাআলা আমাদের ১ মাস রোজা রাখার কষ্ট করার তৌফিক দিয়েছেন। এখন তিনি নিজে আমাদের ঈদের পুরস্কার দিচ্ছেন। আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। ঈদের আনন্দ পুরোপুরি হালালভাবে উপভোগ করুন। হাসুন, পরিবারের সাথে সময় কাটান, ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়ান। এগুলোর প্রতিটিতে আপনার জন্য সওয়াব লেখা হবে।